বাবা, ইমান কি সুন্দর করার দরকার ছিল, ইমানের প্রতি যেই মেহনত করার কথা ছিল গো, ইমানের প্রতি আমাদের ওই মেহনত নাই। এখন আমাদের দেহের মেহনত করি, দেহটাকে সুন্দর করি, ঘরটাকে সুন্দর করি, বিছানাটাকে সুন্দর করি, সুন্দর একটা চাকরি চাই, সুন্দর একটা বাড়ি চাই, সুন্দর একটা নারী চাই, কথা কোন ঠিক কিনা? সবকিছু সুন্দর চাই। বাবা, দুনিয়ার জমিনে আমরা সুন্দর সুন্দর কিছু চাই গো, কিন্তু সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গো, তারা সুন্দর চাই নাই। তারা দুনিয়া থেকে তাদের টার্গেট ছিল আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার কোন? বাবা, ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার বলুন কি? ঈমান। বলেন কি? ঈমান। এক নাম্বার হলো ঈমান। দুই নাম্বার, ঈমানের পরেই কাজ হলো নেক আমল। সুবহানাল্লাহ। ঈমানের পরে নেক আমল। দুনিয়ার জমিন থেকে রে বাবা, যারা নেক আমল করে করে যাদের টার্গেট জান্নাত, দেখবেন, লক্ষ্য করবেন, আমরা যখন সাহাবীদের জীবনী পড়ি দেখবেন সাহাবাদের টার্গেট ঈমানের মেহনত করে করে রে বাবা, তারা জান্নাতের পথ তারা বেছে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ, তারা ঈমানের উপর মেহনত করছে। কি করছে? ঈমানের উপর মেহনত করছে। ওই সকল তাগুতদের সামনে দাঁড়াইয়া, তাগুতদের সামনে দাঁড়াইয়া তারা বলছিল গো, জীবন দিব কিন্তু ঈমান দিব না। জীবন দিব, সবাই কোন? জীবন দিব, ঈমান দিব না। রাহমাতাল লিল আলামিন বলেন, কেউ যদি গো সরিষা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাক, ওই কবরের ভিতরে যখন সে চলে যাবে, দুনিয়াতে 60 বছরের জিন্দেগি, 70-80 বছরের জিন্দেগি, এই লম্বা একটা জিন্দেগি সে পেয়েছিল। লম্বা জিন্দেগি, এর ভিতরে সরিষা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছে। বড় ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। সরিষা পরিমাণ গুনার জন্য, অন্যায় আর অপরাধের জন্য যদিও শাস্তি ভোগ করতে হবে গো, কিন্তু এরপরে আল্লাহ পাক তারে সরিষা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাওয়ার কারণে আল্লাহ তারে একদিন মাফ করে জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, দামি জিনিসের নাম ঈমান। ঈমান খুব দামি একটা জিনিস বাবা। ঈমানের মতন দামি জিনিস, এই দামি দৌলত যদি কেউ হেফাজত করতে পারে গো, তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাবা, ভালো লাগে না খারাপ লাগে? সবাই কোন ভালো লাগে না খারাপ লাগে? যদি কোন হুজুর ভালো লাগে না, আমিও বেশিক্ষণ কথা কমু না। যদি কোন হুজুর করতে থাকুন, শুনতে থাকি, যখন দেখবো ভালো লাগে না চলে যাব। এরকম মন মানসিকতা থাকলে কোরআনের কথা শুনা মজা পাইবেন না। কথা কোন ঠিক কি না? আপনি যতক্ষণ কথা শুনবেন, আমার কথা শোনা লাগবে। আমার রব যেন আমার প্রতি রাজি থাকে, আমার রব যেন আমার প্রতি খুশি থাকে। বাবারে, আমার আলোচনার সামনের দিকে যত যাব, ভালো কিছু মজা পাইবেন, ভালো কিছু মজা দিয়ে যাব।
এক নাম্বার কথাটা কই, যেহেতু আমরা মানুষ, আমরা কে সবাই কোন আমরা কে বেহুশ হইলে চলবে না। আমরা মানুষ, আমাদের থাকতে হবে হুশ। হুশ মানে কি? ইমানওয়ালা জিন্দেগি আমার গঠন করতে হবে। বেটা তোমার ইমান নাই, তোমার দাম নাই। ইমান নাই, তোমার দাম নাই, দাম নাই, দাম নাই। কোটি কোটি টাকার সম্পদ আছে গো, ঘর আছে, বাড়ি আছে, সম্পদ আছে, সন্তান আছে, লাঠি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, ব্যাংক ব্যালেন্স আছে, 3-4টা 10টা 5টা গাড়ি আছে, বসুন্ধরাতে 3-4টা বাড়ি আছে, দাম নাই, দাম নাই। ইমানের মতন দৌলত যার নাই, আল্লাহর কাছে তার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মানুষ। এর দুইটা ইমানি কথা কইয়া আমি আলোচনা আমাদের যাবো ইনশা। আচ্ছা বাবা, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ইমান কি একটা জিনিস। রাহমাতাল লিল আলামিনের কাছে একজন মহিলা, তিনি আসলেন, আয়েশা বলেন, নবীজি গো, ও নবীজি, আমার স্বামী দুনিয়াতে নাই। নবী গো, স্বামী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার নামে যুদ্ধের ময়দানে নবী গো জীবন দিয়ে তিনি এখন শাহাদাত বরণ করেছে। নবী, এখন আমার আপন বলতে আর কেউ নাই, আপন বলতে আমার কেউ নাই। নবী গো, এখন আমার একটা কলিজার টুকরা সন্তান আছে। আমি শুনেছি আল্লাহ নবীর সাহাবী হযরতে বেলাল, বেলাল মাগ দিয়া প্রতিদিন আজান দেয়। তার আজানের মধ্যে শোনা যা, আজানের শব্দ আমরা শুনতে পাই, কিন্তু আজকে শুনতে পেলাম গো আজানের শব্দের ভিতরে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীজি, নবী গো, স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আর আমি বলতে চাই নবী গো, আমার এই সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, আমার সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। লক্ষ্য করুন, নবী বলেন, আপনার ছেলেটা তো ছোট, জিহাদের ময়দানে সে কিচ্ছু করতে পারবে না। আপনার ছোট্ট ছেলেটাকে জিহাদের ময়দানে দিয়েন না, সে কোনো কিছু করতে পারবে না, না ধরতে পারবে অস্ত্র, না ধরতে পারবে কোনো কিছু। জিহাদের ময়দানে আপনার সন্তানকে দেওয়ার দরকার নাই। বাবা গো, লক্ষ্য করুন, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। যখন নবীজি মার সাথে কথা হলো, মেয়ের সাথে কথা হলো, নবীজি অনুমতি পাইলেন না। নবীজির অনুমতি যখন পাইলেন না, মা বাড়িতে যাইয়া তার আদরের সন্তানকে ডাক দেয়া বলে, বাবা রে, নবীজির কাছে গিয়েছিলাম গো, আমি যখন নবীজির কাছে গিয়েছিলাম, নবীজি তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেন নাই। কি? নবী তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেন নাই। ছেলেটা বলে, নবী গো, আপনি, ছেলেটা বলে, মা গো, আপনি যেহেতু নবীর কাছে পারমিশন আনার জন্য গিয়েছিলেন, আমি এখন আমার ইমানের বলে বলিয়ান হইয়া, আমি এখন আমার ইমানের বলে বলিয়ান হইয়া আমি এখন নবীজির সাথে কথা বলবো। ছেলেটা একটা দৌড় দিয়া নবীর দরবারে চলে গেলেন। আল্লাহু আকবার কোন, এই সবাই কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কোন আল্লাহু আকবার। বাবা, লক্ষ্য করুন, ছেলেটা যখন নবীর দরবারে চলে গেলেন, আসসালামু আলাইকুম, নবীজিকে সালাম দিলেন। নবী গো, আমার আম্মা জান আপনার কাছে আসছিল। হ্যাঁ, তোমার আম্মা আসছিল। নবী গো, আমার আম্মা আসছিল আমাকে অনুমতি নেওয়ার জন্য। ও নবী, আপনি বলে অনুমতি দেন নাই। নবী বলেন, না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি আমি দেই নাই। বাবা, রাহমাতাল লিল আলামিন ছোট্ট ছেলেটার দিকে তাকাইয়া বলেন, তুমি তো যুদ্ধের ময়দানে কিচ্ছু করতে পারবা না। তুমি যুদ্ধের ময়দানে না করতে পারবা যুদ্ধ, এখানে সমস্যা হবে। তোমাকে তো এইভাবেই, তোমার কোনো শক্তি নাই, ওই রকম তোমার মধ্যে কোনো স্বাস্থ্য বডি কোনো কিছু নাই। অল্প বয়সের বাচ্চা, বড় হও, তারপরে তুমি যুদ্ধেই যাবা। ছেলেটা চোখের পানি ফেলাইয়া
নবীজি বাবা যেই পথে গেছে গো, আমার মার মনের মধ্যে আশা আমি সন্তান জিহাদের ময়দানে যাব, আর আমি সন্তান ওই জিহাদের ময়দানে যায়া রক্তমাখা অবস্থা আমার মৃত্যুবরণ হবে, আমি শহীদ হয়ে যাব। আমার মা শহীদের মা হতে চায়, আমার মা সাধারণ মা হতে চায় না গো, আমার মা শহীদের মা হতে চাই, শহীদের মা হতে চাই। নবীজি গো আমি ছোট মানুষ, কিন্তু একটা কথা বলে, নবীজি বাড়িতে যখন পাক করেন, রান্না করেন, ওই রান্নার সময় বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে আগে দেয় না ছোট্ট ছোট্ট লাকড়িগুলো চুলার মধ্যে আগে দেয়? নবীজি বলেন ছোট ছোট লাকড়িগুলো চুলার মধ্যে আগে দেয়। আল্লাহর নবীর ওই প্রিয় সাহাবী ডাক দেয়া বলেন, নবীজি গো আমি একজন ছোট মানুষ হতে পারে, আপনি আমাকে জিহাদের ময়দানে ছোট্ট বলে নিতে চাচ্ছেন না, ওই ছোট মানুষ হিসাবে, ছোট লাকড়ি হিসাবে ওই জিহাদের ময়দানে আমাকে দিয়ে আপনি আগুনটা ধরাইয়া দিবেন, আগুনটা ধরাইয়া দিবেন, তারপর বড় বড় সাহাবারা এসে যুদ্ধ করবে। নবীজি গো আমার ইমানের বলে বলিয়ান হইয়া আমার জীবনটা আল্লাহর রাসূলের রাজি খুশির জন্য আমি আমার জীবন দিয়া দিব গো, তারপরও আমি শহীদ হতে চাই, আমার মাকে শহীদের একজন মা বানাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ইমান 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 ইমানের মতন দৌলত যারা অর্জন করেছে আর ইমান নিয়ে যারা কবরে গেছে গো, তারা দুনিয়াতেও কামিয়াবি, ওরা আখিরাতেও কামিয়াবি। কথা কোন ঠিক কিনা? এই বাবা আরেকটা কথা বলি তাহলে বুঝবেন। লক্ষ্য করুন, রাহমাতাল লিল আলামিনের হাতে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছিল, কালিমা পড়ে যারা মুসলমান হয়েছে, একজন মহিলা গাছের সাথে তারে বাঁধলেন, ছোট্ট একটা ছেলে তারেও গাছের সাথে বাঁধলেন। এখন ছেলেকে মারে আর মাকে বলে দেখো তোমার ছেলেকে মারতেছি। মা চিৎকার মেরে বলে আবু জাহেল মারবি মার, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। ছেলের দিকে লক্ষ্য করিয়া মা কয় বাবা গো জীবন দিবা কিন্তু ইমান দিবা না, বাবা রে জীবন দিবা কিন্তু ইমান দিবা না। ইন্নাল্লাযীনা আমানু, মা ছেলেটাকে বলে বাবা তোমাকে মারে। কতক্ষণ পরে আবু জাহেল আয়েশা তার মারকে মারতেছে, তার মার উপর টর্চারিং করতেছে। মা চোখের পানি ফালাইয়া সন্তানের দিকে তাকাইয়া কও এই সন্তান আমাকে যদি মেরে ফেলে গো, আমার জীবন যদি দিয়ে দেই, আমার জীবন যদি চলে যায়, এই দুনিয়ার অল্প কষ্ট কোনো কষ্ট না, কিন্তু আমি এমন অবস্থা যদি আমাকে ওই তাগুদের হাতে মৃত্যুবরণ করতে হয়, এটা হলো সাধারণ কষ্ট, কিন্তু ইমান নিয়ে যদি কবরে যাই, আমি শাহাদাত বরণ করার পরে আমার আল্লাহ আমার জন্য হুর আর গিলমান গুলো তৈয়ার করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা ইন্নাল্লাযীনা আমানু, ইমান ইমান অনেক দামি একটা দৌলত। ওই ইমানের দৌলত অর্জন করা দরকার আছে না নাই? এই ইমানের মেহনত করা দরকার আছে না নাই? এ বাবা দুনিয়ার জন্য দুনিয়ার পিছনে দৌড়াইলেন, বাবা মার পিছনে দৌড়াইলেন, সব কিছুর পিছনে দৌড়াইলেন, কিন্তু ইমান ঠিক রাখতে পারলেন না, আপনার কোনো দাম নাই। আর ইমান যদি ঠিক থাকে গো, ইমান ঠিক থাকার কারণে আল্লাহ আপনাকে দামি বানাইয়া দিবে। কথা কোন ঠিক কিনা? সাহাবাদের মধ্যে কি ছিল? সাহাবারা বলতো আগে হলো ইমান, তারপরে অন্য কিছু। কথা কোন ঠিক কিনা? বাবা হযরত বেলালের ইমান, বেলালের ইমান, বেলালকে যখন মারে গো, বেলালের উপর বুকের উপর যখন পাথর চাপা দিয়া রাখছে, ইমানের বলে বলিয়ান হইয়া তার মুখ দিয়া বের হয়েছে আহাদ আহাদ। আল্লাহু আকবার কোন। আপনারা জানেন না? জানেন না?
আপনারা জানেন তার মুখ দিয়ে কি বের হয়েছে? আহাদ আহাদ। বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল, আবু বকর তাহাকে যখন কিনা নিয়ে গেল, যখন আবু বকর তারে কিনা নিয়ে আসা হলো, আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল, তোমাকে যেইভাবে মারলো, এত কষ্ট তোমাকে দিল, তোমার কাছে কেমন লাগছে? অনেক কষ্ট হয়েছে। বেলাল চোখের পানি ফেলাইয়া কয়, ভাই আবু বকর, আমাকে যখন মারে গো, আমার কাছে কোনো কষ্ট হয় নাই, আমার কাছে কোনো খারাপ লাগে নাই। তার কারণ হলো, আমার কাছে মনে হয়েছে আমি যখন আহাদ আহাদ পড়ছি, আমার অন্তরের ভিতরে আল্লাহ শান্তির হাওয়া জারি কইরা দিছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ বাবা, ইমান দামি একটা দৌলত। ইমানের বলে বলিয়ান হয়ে থাকতে চাইতো নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোন থাকতে চাইতো নাকি? ইনশাআল্লাহ। এখন আপনি ইমানদার হইছেন কি? আপনি মুমিন। আপনি কি মুমিন, ইমানদার। ইমানদারের কাজ কি? আমার আল্লাহ কো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম ইলা আখির আয়াত। চিল্লা কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, যে সমাজে থাকবা কাউকে ভয় করবা না, কাউকে পরোয়া করবা না, সঠিক সত্য কথা বলবা। সত্য কথা বলতে পারলে তোমার জন্য 2টা পুরস্কার। জোরে কোন কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা পুরস্কার? আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, ইসলিহ লাকুম, নামাজ পড়তে যাইয়া, রোজা করতে যাইয়া, হজ করতে যাইয়া, যাকাত দিতে যাইয়া যেখানে যেখানে ভুল হয়েছে গো, আল্লাহ আমি তোমার ভুলগুলো সংশোধন করে দিব। আর ওয়াগফির লাকুম, তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমাম সাহেব, ও ইমাম সাহেব, মিম্বারে বইছেন, সত্য কথা বলেন। চাকরি থাক আর চাকরি যাক, কাউকে কোনো ভয় করা যাবে না। আমরা তো সেক্রেটারিকে ভয় পাই, সভাপতি সাহেবকে ভয় পাই, সভাপতি সাহেবরে ভয় পাই, আরো কত নেতারে ভয় পাই। কথা কোন ঠিক কিনা? সভাপতির যদি কিছু কই, সভাপতি কইব, হুজুর আপনি এই কথা তো অন্য কোনো ওয়াজ খুঁজা পান না, এই ওয়াজ আপনি কেন করলেন? সেক্রেটারি বলবো, আর কোনো ওয়াজ আপনি খুঁজা পান না, এই ওয়াজটা আপনি কে লেগে করলেন? কথা কোন ঠিক কিনা? সভাপতির দিকে তাকানো যাবে না গো, কমিটির দিকে তাকানো যাবে না। আমার আল্লাহ যেন আমার প্রতি রাজি থাকে, আমার আল্লাহ যেন গো আমার প্রতি খুশি থাকে। মিম্বারে বৈশা সঠিক সত্য কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? ইমান যে আনবে, ইমানদাররা এক জায়গায় সত্য কথা কয় না, সব জায়গায় কয়। কথা কোন এক জায়গায় কয় না, সব জায়গায় কয়। সব জায়গায় কয়। ইমানদাররা এক জায়গায় সত্য কথা কয় না গো, সব জায়গায় সত্য কথা কয়। লক্ষ্য করুন, যখন ফাঁসির মঞ্চে তাদেরকে তোলা হয়, ওই সময় দেখবেন তারা ভয় করে না, তারা মুস্কি মুস্কি হাসে। কথা কোন ঠিক কিনা? জেলের মধ্যে নিয়ে যাওয়ার পরেও, জেল থেকে বার হওয়ার পরে তাদের পাওয়ার বাইরা যা। তার কারণ কি? হে বাবা, যে লোকটা ইমানের উপরে থাকে আর ইমানের উপরে চলে, এর ভিতরে আল্লাহ পাক একটা আলাদা পাওয়ার দিয়া দে। কথা কোন ঠিক কিনা? কেমনে? কথা কন কেমনে গো? এত শক্তি কোথায় বা? আমার আল্লাহ কো যে আমার হয়ে যাগো, আমি আল্লাহ তার হয়ে যাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আপনি আমাদের সবাইকে একসঙ্গে কবুল করিয়ালন। সকলে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। আমাদেরকে বাঁচাই কে? এত আস্তে করলেন, বাঁচাই কে?
এত আস্তে চিল্লা কোন আল্লাহ, সবাই কোন আল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। আমাদেরকে মাফ করেন কে? দরারি যেই জনতাকে দরা দরারি যেই জনতাকে দরা তোমার মুঠোয় সবই আল্লাহ। বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। মারহাবা কোন? আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। বিজয় যিনি দিবেন তিনি কে? সবাই বলেন বিজয় যিনি দিবেন তিনি কে? আহা, আজকে মুসলমানদেরকে মারে, মুসলমানদেরকে জবাই করে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মারে, হসপিটালের মধ্যে বোমা মেরে ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে। এরা মরতেছে না, এরা শাহাদাত বরণ করতেছে। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ তাদের জীবন কবুল করেছেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাদের জীবন কি করছেন? কবুল করছেন। যদি কবুল না করতেন এইভাবে এরকম ছোট ছোট বাচ্চারা এভাবে কি শাহাদাত বরণ করতো না। অথচ ওই বাচ্চাগুলোর বাবা মা ওদেরকে কুলে নিয়ে চুমা দে, মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইতেন না? আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আজকাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আল্লাহ আপনি আমাদের সবাইকে বিজয় দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা, এক নম্বরে যে কথাটা বলেছিলাম ঈমান, ঈমান আনার পরে আমার আপনার কাজ হলো কি? নেক আমল। হুজুর কি কোন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহ করা। আমলে কি করা? সহজভাবে কথাগুলো কইয়া যামু, মানবেন তো নাকি? ইনশাআল্লাহ মানবেন তো নাকি? আচ্ছা, এক নাম্বার আমার আপনার কাজ হলো ঈমান। দুই নাম্বার যে কাজ আমার আপনার হলো আমল। কি বলেন? জোরে কোন কি? আরো জোরে কোন? আমল। আমল যার ভালো কবর তার ভালো, আমল যার খারাপ হবে গো কবরে তার খারাপ হবে গো। বাবা, কবরে কোনো বাতি নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো বান্ধব নাই, কবরে আপন বলতে কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আহারে, এখানে জানি কার জানি মা নাই, বাবা নাই। মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। মাকে কবরে রাখছেন, বাবাকে কবরে রাখছেন, এমন সন্তান আছে না নাই? বাবা, জানাজার নামাজ জীবনে একবারও পড়ছেন এমন কেউ আছে? আমরা সবাই জানাজার নামাজ একবার হলেও পড়ছি। কথা কোন ঠিক কিনা? ঠিক না ব্যাঠি? এই কথা কোন ঠিক না ব্যাঠি? আমার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে গো, আমাকে কি করবে? সাদা কাপড় পরাইয়া সুন্দর একটা পালকিতে চড়াইয়া, ঠিক কিনা কোন? পালকিতে চড়াইয়া চারজনে কাঁধে করি একটা ময়দানে নিয়ে আসবে। ওই জায়গার মধ্যে মানুষ কাতার মধ্যে হইয়া জানাজা দিবে। তারপর আমার কবরে রাখবে। কবরে যখন রাখবে, আমার সঙ্গে কি আমার বউ যাব? বিবি যাইব? বিবি আমারে কত ভালোবাসতো,
আহ, আমার বিবি আমারে কত ভালোবাসতো গো, ঠিক কিনা গো? ভালোবাসতো না? কম ভালোবাসে? অনেক ভালোবাসে না? কথা কন না কেন? অনেক ভালোবাসে না? আহা, টুনির বাপ, তুমি কই গেছিলা গো? তোমার লাগে আমি 2 ঘন্টা বন্ধ বইয়া রইছি, দেহ আমি অনো খাইছি না, তুমি আইবা পরে তোমার লইয়া খামু। টুনির বাপ, তুমি যে না, এই জন্য তো বসে। কি কথা বল কইতেছি, ঠিক না? বাবা, বিবি আপনার জন্য 2 ঘন্টা বসিয়া রইল। ভাই কোন সমস্যা? ভাইজান কোন সমস্যা? 2 ঘন্টা বসিয়া রইল, 2টা ঘন্টা অপেক্ষমান ছিল। কিন্তু লক্ষ্য করে দেখেন, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব গো, আমাকে কবরে রাখার পরে ওই কবরে আমার সাথে আমার বিবিও যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, দাদা যাবে না, দাদি যাবে না, কেউ যাবে না গো। আমার একা একা কবরে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? ওই কবরে যেন আমি ভালো কিছু নিয়া, ভালো কিছু আমল নিয়া যেন গো কবরে যাইতে পারি। ওই কবর যার ভালো হবে তার সব কিছু ভালো হবে। ওই কবর যদি কাহারও খারাপ হয় তার সব কিছু খারাপ হবে। কবরের আমল যার ভালো হবে গো তার সব কিছু ভালো হবে। কবরের আমল যারা, দুনিয়ার আমল যারা খারাপ হবে গো, কবরে তার সব কিছু খারাপ হবে। এই জন্য ইমান আনার পরে 1 নাম্বার ইমান, 2 নাম্বার আমল। সুবহানাল্লাহ কোন? আমার দিকে একটি বইবেন। 2 নাম্বার কাজ কি? আমল। 2 নাম্বার কাজ কি? আমল। আমল কেমনে করবেন? মসজিদে আজান হয়ে গেছে, এখন আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা আমল, ঠিক কিনা কোন? নেক আমল। আমি যতক্ষণ ওযু করব, ওযুরত অবস্থায়, পাকরত অবস্থায় থাকব, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতেই থাকবে। সুবহানাল্লাহ কোন? আমি নামাজ যতক্ষণ মসজিদের মধ্যে পড়ব গো, আমার গুনার বুঝালিয়া ফেরেশতারা বাহিরে দাঁড়াইয়া থাকবে। ওই সকল ফেরেশতারা দাঁড়াইয়া থাকবে গো, যেই সকল ফেরেশতারা আমার গুনার বুঝালিয়া দাঁড়াইয়া আছে। এরা কত দাঁড়াইয়া থাকা, এখন করি এত বড় বুঝালিয়া থাকতে পারতেছি না, কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা যাও, আমার বান্দার গুনার বোঝা লইয়া। ওই ফেরেশতার কষ্ট হইতাছে, গুনার বোঝাটা দইরা আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ কর। আমার বান্দা যখন মসজিদ থেকে বের হবে গো, আমার বান্দা নিষ্পাপ হইয়া মসজিদ থেকে বের হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা 2টা ভাই আছেন, আপনি বড় ভাই ছোট ভাইকে ঠগাইবেন না, এটা একটা আমল, ঠিক কিনা কোন? আপনি আপনার বড় ভাই হইছেন, ছোট ভাইটারে ঠগাইবেন না। বাবা, আপনার 2-3 জন সন্তান আছে, একটা কন্যা সন্তান আছে, ছেলেকে ভালো ভালো জায়গাগুলো দিলেন, ভালো ভালো পজিশনের জায়গা দিলেন, কিন্তু মেয়ে করে ঠগাইলেন। বড় একটা ভুল করছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। ছেলের হক ছেলেকে দিবেন, মেয়ের হক মেয়েকে দিবেন, মনে থাকবে তো নাকি? বাবা, ছেলে মেয়েদের যেইটুক পাওনা পিতা মাতার কাছে পাওনা আদায় করবে। আর আমি বাবা হিসাবে আমার সন্তানের যেই হকগুলো আছে আমি আদায় করব। যতগুলো হক আছে গো, তার মধ্যে 1 নাম্বার হক হলো ছেলে মেয়েদেরকে দিনের পথে চালানো, দিনের পথে উঠাইয়া দেওয়া, পাঠানো, বাচ্চাদেরকে দিনের পথে পাঠানো, বাচ্চাদেরকে মসজিদমুখী করা, বাচ্চাদেরকে কোরআনমুখী করা, বাচ্চাদেরকে ভালো ভালো জিনিসগুলো বাবা মার উচিত বাচ্চাদের চোখের সামনে ধরে তোলা। আমার ছেলেটা নামাজি হবে, আমার ছেলেটা কোরআন পড়নেওয়ালা হবে। আপনার দায়িত্ব বাবা হিসাবে সন্তানকে দিনের পথে উঠাইয়া দেওয়া। কিন্তু বাবা হয়েছেন, ছেলের জন্য কোনো মেহনত করলেন না, ছেলেকে নামাজের প্রতি কোনো গুরুত্ব দিলেন না। ছেলে সকালেও গান, বিকালেও গান, রাত্রেও গান। এখন কি আমল না বেআমল? কিছে আমল না বেআমল? কানের মধ্যে ইয়ারফোন লাগায় সারা রাত গান শুনে, কথা কোন ঠিক কিনা? কি গান গো, কি গান, কথা কোন না কেন? কি গান, ও মামা, সারা রাত গান শুনে। গান শুনতে শুনতে এই 2 চাপা এক লাগিয়ে গেছে, ঠিক কিনা কোন?
সোয়ালে উঠে মা জিগা, কিরে বাবা তুই এরকম শুকাইতেছিস কে, তোর কি হয়েছে কহ? আমার কিচ্ছু হয়েছে না। তার বাপের গা, কি গো কি গো, দেহ তোমার সারা কিরম শুকায় কিরম হয়েছে। বলে কি বলে না, এ কথা কন না, বলে কি বলে না। আচ্ছা কে লেগা ক, জিজ্ঞাসা করে কি গো তোমার ছেলে শুকাইতেছে কে? আচ্ছা কোন একটা ছেলে সারা রাত যদি মোবাইলে চাকা নাকা দেখে, এই ছেলেটার চেহারা কি ভালো থাকবো? মুরব্বী কথা কন, ভালো থাকবো গো? এটা আমার সন্তান হোক কিংবা আপনার সন্তান হোক, কি কন, এই ছেলে চেহারা কি ভালো থাকবো? সারা রাত গান শুনে, কি গান শুনে চেহারা উল্টা পাল্টা। 11টায় ঘুমাইতে উঠে, বাবে ডাহে মা ডাহে গাড়ি চললে উঠতো না, খুঁজ পাইতো না, এমন ঘুম। কারণটা হয়েছে তার ফজর আজান দিছে, তার চোখের মধ্যে ঘুমাইছে। নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ কন। যুবক ভাই তোমাদের কি ভালোবাসি রে যুবক। হাতে দইরা পায়ে দইরা অনুরোধ কইরা বইলা যাই, বলো গান ছাড়বো, কোরআন ধরবো, বলো 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 বলো, গান ছাড়বো, আল্লাহর কোরআন ধরবো, গান ছাড়বো, আল্লাহর কোরআন ধরবো, কোরআনের সাথে প্রেম ভালোবাসা করব, প্রেম করব কোরআনের সাথে, প্রেম করব মার সাথে, প্রেম করব বাবার সাথে। মন থাকবো কথা কোনাকে, মন থাকবো। আরে এইগুলো হচ্ছে ওয়াজ, এইগুলো কি ওয়াজ, আমল 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 না তাহলে কিছু তো নাই। আর আপনার ইমানের পরে কাজ কি? কথা কোনা কি? আমল। বাবা তোমরা যারা যুবকেরা গান শুনবা, যুবক তোমাদেরকে বলিয়া যায়, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা মিনাল কুফর। আমার নবী যখন এই কথা বললেন, গান শোনা গুনাহ কবিরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ডাক দিয়ে বলেন, নবীজি গো, খুন করা তো গুনাহ কবিরা, পিতা মাতাকে কষ্ট দেওয়া গুনাহ কবিরা, গান শুনলে গুনাহ কবিরা হবে কেন? আমার নবী কে আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মা আয-যাররা। দুনিয়ার জমিনে বৃষ্টি হইলে যেমন আগাছা জন্মে, আগাছা উঠে না, আগাছা জন্মে, আমার উম্মতেরা আমার কোরআন আমার বিধান বাদ দিয়া দুনিয়ার জমিনে বাদ্যযন্ত্র গান বাজনা শ্রবণ করবে। এদের ভিতরে ইমানের পরিবর্তনে কুফুর আর নেফাক উৎপাদন হবে। নাউজুবিল্লাহ কন। যুবক বাবা, যুবক ভাই, আমারও তো মনে যায় কিছু গান বাজনা শুনতে। আল্লাহ কান দিছে গান শোনার জন্য না, আল্লাহ চক্ষু দিছে গান দেখার জন্য না। নগ্ন মেয়েদের, হাত পেন ফিন্দুরা মেয়েদের এই নগ্ন নাচ গান শোনার জন্য না, আল্লাহ চক্ষু দিছে কোরআন দেখার জন্য। কোন 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 আল্লাহ চক্ষু দিছে কেন? এই চক্ষুটা দিয়া কোরআন দেখবো গো, এই চক্ষুটা দিয়া কোরআন দেখবো, আর কোরআন দেখা দেখা পড়বো, চোখ থেকে 2 ফোঁটা পানি ফালবো। কোরআন যখন পড়বো, মার কথা মনে হয়ে যাবে, মাগো তুমি আমারে সাইরা চইলা গেছো গো মা, মাগো তুমি আমাকে মাদ্রাসায় ভর্তি করছিলা গো মা, আজ তুমি দুনিয়াতে নাই। দেখো গো মা, তোমার সন্তান গানের মধ্যে না যাইয়া, তোমার সন্তান খারাপ পথে না যাইয়া, তোমার সন্তান দেখো কোরআন পড়তাছে গো মা। মা বাড়ির পাশে শুয়ে আছো গো মা, মা বাড়ির পাশে শুয়ে আছো গো, দেখো তোমার সন্তান কোরআন পড়তেছে। বলেন তো দেখি, সন্তান যতক্ষণ কোরআন পড়বে, মার কবরে সব যাবে কি যাবে না? কথা কোন যাবে কি যাবে না? আমার আল্লাহ কো, বান্দারে আমি তোরে চক্ষু দিছি, কোরআন দেখবি। বান্দারে আমি তো তোরে অন্ধ বানাই নাই, আমি তো তোরে টসা বানাই নাই। কথা কোন আল্লাহ কি বানাইছেন? আমার আল্লাহ 4টা কসম খায়া কওয়াতিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। তিনের কসম, জৈতুন
জৈতুনের কসম, ওয়া তুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। আমার আল্লাহ চারটা কসম খায়া করলাম। লাম তাগিদ, লাকাদ, লাম তাগিদ, লাকাদ, কুফ তাগিদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা বান্দিরা রে, এত সুন্দর করে কাউকে বানাই নাই। আহসান মানে সুন্দর, এত সুন্দর করে কাউকে বানাই নাই। যত সুন্দর করে আমি তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে চক্ষু দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, সুন্দর করে সাজাইছি, সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ আমি তোরে কপালটা গৈসা গৈসা বানাইছি। বানালো কইতেন না, আমি তোর কপালটা গৈসা গৈসা বানাইছি রে, আমি তোর নাকটা গৈসা গৈসা বানাইছি, আমি তোর সুন্দর একটা চক্ষু দান করছি, আমি তোর জিহবা দান করছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমার আল্লাহ গো বান্দারে, আমি কি তোরে দুইটা ঠোঁট দেই নাই, দুইটা চক্ষু দেই নাই? আমি কি তোরে দুইটা কান দেই নাই? এত সুন্দর করে তোরে বানাইলাম। আমি তোরে কেন বানাইলাম? আমার নাম হলো রহমান। আল্লাহর নাম কে? এত দয়া কারো নাই, কারো নাই যত দয়া আমার আল্লাহর গো। আমার আল্লাহ আমাকে তো দয়া দিয়া, আদর দিয়া, মায়া দিয়া, মোহাব্বত করে বানাইছে। আমি হব আমার আল্লাহর গোলাম, আর সৃষ্টি করে দিবে আমার গোলাম। জুরেগণ সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় হে খুদা, আল্লাহ দয়াময় হে খুদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণা কামি রহমান। বলেন আল্লাহ দয়াময় হে খুদা, আল্লাহ দয়াময় হে খুদা, করুণা কামি রহমান। এই আল্লাহর সে দয়া কেউ আছে? কথা কোন কেউ আছে? কেউ আছে? বাবা কারো নাই, কারো নাই। আমার মার গর্ভে যখন আমি ছিলাম গো, আমার মায়ের গর্ভে আমি যখন ছিলাম, মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এত কষ্ট, এত কষ্ট। মা বলে হাতটা বাসের মধ্যে ধরিয়া আমার আল্লাহরে ডাক দিয়া, আল্লাহ গো তুমি আমার দুনিয়া থেকে লইয়া যাও, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। এইটা সন্তান তুমি বুঝবা না, তুমি তখন বুঝবা যখন তোমার বিবি হবে। আর তোমার বিবির গর্ভে যখন সন্তান থাকবে, তোমার বিবি দেখবা কত কষ্ট করে। তোমার বিবি তোমাকে তোমার সন্তান গর্ভে রাইখা, তোমার বিবি দেখো কত কষ্ট করে গো। ঠিক তোমাকেও তোমার মা পেটে রাইখা তেমনি কষ্ট করছে। কথা কোন ঠিক কিনা? ওই পেটের ভিতরে তোমার মা বানাই নাই, ওই পেটের ভিতরে তোমার বাবা তোমার বানায় নাই, ওই পেটের ভিতরে তোমার শ্বশুর বানাই নাই, তোমার শাশুড়ি বানাই নাই, ওই দয়াময় আল্লাহ তোমারে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি, বলেন আল্লাহ দয়াময় হে খুদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণা কামি রহমান, করুণা কামি রহমান। বলেন আল্লাহ দয়াময় হে খুদা, করুণা কামি রহমান, তুমি দয়ালু, তুমি দাতা, তুমি মেহেরবান, করুণা কামি রহমান। মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির কর, তোমার নামে ফুটাই ফুটাই বৃষ্টি দরাই জ্বরে। কথা কোন ঠিক কিনা? মেঘের মাঝে বিদ্যুৎ চমক, তোমার জিকির কর, তোমার নামে ফুটাই ফুটাই বৃষ্টি দরাই জ্বরে। মারহাবা কর।
বাবা এত দয়া আমার আল্লাহ কো আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কান, এই সবাই কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই কোন আল্লাহু আকবার। বাবা আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিছে কুরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। লক্ষ্য করুন, আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, তিনি কি বানাইছে? কোরআন দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন সুবহানাল্লাহ কইতেন না? তারপর হলো খলাকাল ইনসান, 3 নাম্বার খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। বাবা গো, এখন আপনার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটা এই বাবার সাথে আমি কথা বলবো। এই বাবার সাথে যদি কথা বলি, মোবাইলে কথা বললে একটা মাধ্যম কি? মাধ্যমের নাম হলো নেটওয়ার্ক। নাম কি? সবাই কোন নাম কি? নেটওয়ার্ক যদি না থাকে, যতই কেসাকেসি চাপাচাপি জাতাজাতি করো না কেন, কেসাকেসি করতেই থাকবা, তোমার সাথে আর আমার সাথে কোনো আলাপ হবে না। কথা কোন ঠিক কেনা? বাবা, প্রেম ভালোবাসা যদি করতে চাও, আমার আল্লাহ আমার সাথে তুমি কি প্রেম ভালোবাসা করতে চাও? আমি তো তোমারে বানাইছি। গোলাম, প্রেম ভালোবাসা যদি করতে চাও, আমার নাম হলো রহমান, এই দয়াময় মালিক, এই রহমানের সাথে কথা বলবা। মাধ্যম হইল কোরআন। মাধ্যমের নাম কি? কোরআন। মোবাইলে কথা কইলে মাধ্যমের নাম হলো নেটওয়ার্ক। আমার আল্লাহ আমার সাথে ইনসান যদি কথা বলতে চা, মাধ্যম হইল কোরআন। এই কোরআন দিয়া কথা বলবা। আমি তোর জবান বানাইছি গান শোনার জন্য না, গান গাওয়ার জন্য না। তুই সকালবেলা তেলাওয়াত করবে কোরআন, বিকালবেলা তেলাওয়াত করবে কোরআন, রাত্রিবেলা তেলাওয়াত করবে কোরআন। হুজুর, কি পড়বো, কেমনে পড়বো, কোন হালতে পড়বো? বাবারে, ফজরের নামাজ পড়েছেন, এখন সূরা ইয়াসিন নিয়ে বসিয়া যান, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন। আমার আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার বান্দারে, ও মা গো, আমার মাইকের আওয়াজ যদি আপনার কানে যাই গো মা, আমি শামসুজ্জামান জিহাদি গাজীপুর থেকে আইসা চিল্লাইতাছি বাবারে, আমাদের সবারই পরিবর্তন হওয়া দরকার, সবারই আমলের জিন্দেগি গঠন করা দরকার, ইমানের জিন্দেগি গঠন করা দরকার। এত চিল্লাইতাছি কেন রে বাবা, এত কথা বলতেছি কেন রে বাবা? আমাদের আমলের দরকার, অল্প হায়াতের জিন্দেগি। মাগো, একটু ভালো করে শুনবেন গো মা, আমি তো আপনার একটা সন্তানের মতো গো মা। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। সকালবেলা যখন কোনো বান্দে সূরা ইয়াসিন তেলাওয়াত করে গো, ইয়াসিন তেলাওয়াত করার সাথে সাথে আমার আল্লাহ কয় ইয়াসিন তেলাওয়াত তুই করলে না রে, তুই সরাসরি সকালবেলা আমি আল্লাহর সাথে কথা বললে, জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে গো, আমার আল্লাহ তো কোরআন পড়লে যেরকম, সারা কোরআন পড়লে যেরকম সব হইতো, আমি তোর আমল নামায় সব লিখতেই থাকবো। সুবহানাল্লাহ কোন?
বাবা সকালবেলা সূরা ইয়াসিন পড়লে সব পাওয়া যায়। হুজুর দুপুর বেলা কি করব? আপনি যোহরের নামাজ পড়েছেন, যোহরের নামাজ পড়ে দোয়ার মধ্যে লাগিয়ে যাবেন, ইয়া কাদিয়াল হাজাত ইয়া রাফিআদ দারাজাত ইয়া শাফিআল আমরাজ ইয়া হাল্লাল মুশকিলাত আগিসনি আমজুদনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যোহরের নামাজ পড়ে লম্বা একটা দোয়া করবেন, দোয়া কবুল করেন যিনি তিনি কে? সবাই বলেন তিনি কে? বাবা আপনি আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ আদায় করেছেন, এখন সূরা নাবা তেলাওয়াত করেন। বলেন কোন সূরা? সূরা নাবা কোন সূরা? আম্মা তাসালুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার কোন? বাবা আপনি কি করলেন রে বাবা? সূরা নাবা তেলাওয়াত করলেন কখন? আসরে নামাজের পরে গো সূরা নাবা তেলাওয়াত করলেন। কথা কোন ঠিক কিনা? আপনার যখন মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজের পরে একটা সূরা আছে, আমরা সারাদিন পরিশ্রম করে কিছু টাকা পয়সার জন্য, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ গো কোরআনের সাথে প্রেম কর, কোরআনের সাথে ভালোবাসা লাগারে, কোরআনের সাথে তোর প্রেম আর ভালোবাসা থাকার কারণে আমি আল্লাহ তোর ঘরের ভিতরে, আমি আল্লাহ আসমানের বরকতের দরজা তোর ঘরের মধ্যে খুইলা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার কও। ওয়ালা আন্না আহলাল কুরা, নগরবাসীরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনতো, আর কি আনতো? ঈমান আনতো, আমার উপর তাকওয়া অবলম্বন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমানের বরকতের দরজা আর জমিনের বরকতের দরজা আমি তার জন্য খুইলা দিতাম। জুরে কোন সুবহানাল্লাহ। বাবা আপনি যখন মাগরিবের নামাজের সময় হয়েছে, আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। চিল্লা এখন কোন সূরা? সবাই বলেন কোন সূরা? এই কথা ভুল কইতেছি? বানায় কইতেছি? কি ইচ্ছা কইতেছি? কি কমু আর কিবা কমু? এই বাজে কথা কইতেছি? কের কথা কইতেছি? আমলের কথা, কোরআনের কথা, ঈমানের কথা। এর সাথে দামি কথা আছে? কথা কোন দামি কথা আছে? এই ঘটনা কইতেছি, মানতে হবে না, জানতে হবে না, আমল করতে হবে না? আলহামদুলিল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো কাজ, এইগুলো কাম, আর বাকিগুলো আকাম। ঠিক কিনা কই? এইগুলো কি কাম আর বাকিগুলো কি আকাম। আকামের কথাও জানি, কইলাম না, অত মানুষ তো কইলাম না। অনেক কথায় জানা আছে কিন্তু কইলাম না। বাবা যে কথাটা বলছিলাম, ভালো লাগে না খারাপ লাগে? এই কথা কোন ভালো লাগে না খারাপ লাগে? দোয়া কইরা দিমু, দোয়া করে দেয়, শেষ করে দেই, চলবে? চলবে 10 থেকে 15 মিনিট, 10-15 মিনিট কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। বাবা যেই কথাটা বলছিলাম রে বাবা, এখন তো মজার মধ্যে যাই না, মজা আছে। আলোচনা শেষে সুন্দর একটা মজা পাইবেন, একটু অপেক্ষা করেন রে বাবা। আমাকে দাওয়াত দিচ্ছে ফরিদ ভাই, নাম কি? হাবেশ নাম জানি কি? ফরিদ না? ছেলেটা অনেক ভালো, অনেক ভদ্র, অনেক নম্র, কখনো কারোর সাথে রাগারাগি করে কথা বলে না, চোখ মাথা উঁচু করে কথা বলে না, অনেক ভদ্র একটা ছেলে। ছেলেটা হাফেজ কোরআন, ছেলেটা আলেম। মোহাব্বত করবেন, ঠগায়েন না, ঠিক মতো বেতন টেতন দিয়েন, ভালো মন্দ খাওয়ায়েন। কথা কন না কেন? এই কথা ভুল কইছি বাজার, ভুল কইছি? আলেম রে মোহাব্বত করলে, আলেম রে মোহাব্বত করবেন। একটা কথা মনে হয়ে গেছে, কইয়ালমু, কইমু, কমু, অনুমতি দিছেন আমার নবীর একজন সাহাবী। নবীকে ডাক দিয়া কো, নবী গো আপনার দিকে আমরা তাকায়া থাকি, নবী গো আপনার দিকে তাকায়া থাকলে আমাদের ক্ষুধাটা নিবারণ হয়ে যায় গো নবী। নবী
আপনার চেহারার দিকে তাকাইয়া যখন তাকি নবী গো ক্ষুধা নিবারণ হয়ে যাও, মনের দূর চিন্তাগুলো সব দূরে চলে যাও, মনের মধ্যে শান্তি শান্তি লাগে। নবীজি গো আমরা যেরকম তাকাইয়া থাকি, একটা সময় আপনার কিছু উম্মত থাকবে, ওরা তো নবী আপনাকে দেখবে না, আপনার দিকে তাকাইয়া থাকতে পারবে না। আমার নবী ডাক দিয়া গায় সাবি শুন, আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার কিছু নাইবে নবী থাকবে গো, কিছু আলেম উলামা থাকবে। এই আলেম উলামার দিকে কেউ যদি এক নজরে তাকায়া থাকে রে, সে যেন আমি নবীর দিকে তাকাইয়া রইল। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা কিছু নাই, মাইগের অনেক কিছু গাইতাম, টান দিলে সমস্যা, গলার সমস্যা। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমার রাসূলের পথে তবে কদম বাড়াও, কদম বাড়াও ওগো কদম বাড়াও, কদম বাড়াও ওগো কদম বাড়াও। রাসূলের পথ সে তো আল্লাহর পথ, মারহাবা কোন। রাসূলের পথ সে তো আল্লাহর পথ, সেই পথে নেই কোনো দ্বিধামত। কথা কোন ঠিক না? এ বাবা নবী নাই গো, আমার নবী মদিনায় শুয়ে আছে, কিন্তু এখন নবীকে দেখতে পারে না। আমার নবী আলেমের দিকে তাকায়া থাকো, আপনি ভালো রান্না করেছেন, আলেমরে ভালোভাবে আপনার সাথে বসায় বসায় খাওয়াইবেন, আলেমরে ভালোবাসবে, আলেমরে মোহাব্বত করবেন। আমাদের দেশে দুই একটা আলেম উল্টা পাল্টা করে দেখা সব আলেমরে উল্টা পাল্টা ভাববেন না। কথা কোন ঠিক কিনা? কিছু 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 আলেমরা আকাম উকাম করে, ওরা আকাম উকাম করুক, কিন্তু সব আলেমরা তো আকাম উকাম করে না। কথা কোন ঠিক কিনা? এই কিছু কিছু করে খাসলাত, শয়তানের দুকাই পইরা কইরা ফালা, তারপরে বড় ঘটনা গইটা যা। সাধারণ মানুষগুলো রে বাবা, তারা কোনো কিছু বলে না, আম্মক লাইগা কাজা তো হুজুর কি কই, এত বড় হুজুর, এত বড় বড় মুখের মধ্যে দাড়ি, এত লম্বা লম্বা টুপি, মাথার মধ্যে পাগড়ি, কেমনি আকাম উকাম করলো? সব হুজুরে আকাম উকাম করে না, দুই একটা করে, সবাই রে মানুষ দুষে। কথা কোন ঠিক কিনা? আপনার ভিতরে রাখবেন না আমি আলেমরে ভালোবাসবো। কেন ভালোবাসবো? কেন ভালোবাসবো? এই জন্য আমি আলেমরে ভালোবাসবো। আমার বাবাকে আলেমে জানাজার নামাজ পড়াইছে, আমার মার জানাজা আলেমে পড়াইছে, আমার ভাইয়ের জানাজা আলেমে পড়াইছে। এবার জান কথা কোন ঠিক কিনা? আলেমে পড়াইছে গো। এই আলেমরা যদি ভালোবাসি, এই আলেমরে ভালোবাসার কারণে আমার নবী কা, আলেমরে ভালোবাসার কারণে তুই নবীকে ভালোবাসলে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা পাইলে, আল্লাহর ভালোবাসা যদি কেউ পা, আল্লাহ কতরে মাফ করে দিলাম, তোর ঠিকানা জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ আপনি আমাদের সবাইকে আলেমদের বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কমি অঙ্গনে আলেমুল আমারা একজন আরেকজনকে নানান ধরনের কথাবার্তা বলা আরম্ভ হয়ে গেছে। ফেসবুকটা খুললে অবস্থা খারাপ। কি কোন ঠিক কিনা? আমাদের শায়েখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ, মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি অনেক বড় মাপের একজন আলেম, আমাদের মুরব্বী, আমাদের মাতার তাজ। তিনি একটি কথা বলেছেন, এই যে আমরা কণ্ঠ দিয়ে ওয়াজ করি না, হুজুরে ভালো কথা বলছেন, জোরে কথা বললে হ্যাঁ টান দিলে দেহের ক্ষতি হয়, হাড়ের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কথা কোন ঠিক কিনা? ভালো কথা বলছেন না? মুরব্বীরা যদি কোনো কথা বলে, কথাগুলো মানা দরকার। কিন্তু শোয়েব আহমদ আশরাফি তিনিও একজন ভালো মাপের আলেম, তিনিও আবার এটা নিয়ে কিছু কথা বলেছেন। যাক, আমি ওই দিকে যাবো না, আমি ওদেরকে নিয়ে কোনো কথাই বলি না, ওই দিকে যাই না। 1 নাম্বার কাজ ইমান, 2 নাম্বার কাজ আমল। 1 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ কি? এই দুইটা যার নাই, তোমার গুড়ার ডিম আছে। ঠিক কিনা কোন?
শেষ করে দিব কালেকশন দিব কালেকশনে। আচ্ছা আলহামদুলিল্লাহ। বাবা আমি যে আয়াত পড়ছি আয়াতের মধ্যে যাই কথা কোনা যাই জামু কিছু কমু। আচ্ছা আমার আল্লাহ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহ ওয়া কাদা রাব্বুক, আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আল্লাহর রায়, আমার আল্লাহর ফয়সালা। আমার আল্লাহ কোন এই দুনিয়াতে গোলামি করতে হবে কার? সবাই বলেন কার? এই দুনিয়ার জমিনে থাকবা আমি আল্লাহর গোলামি করবা গো। যদি মাথা নত করতে হয় গো আমি আল্লাহর কাছে করবা, আর কারো কাছে মাথা নত করবা না। আমরা কার কাছে মাথা নত করব? আল্লাহর কাছে মাথা নত করব। এটা হলো 1 নাম্বার। আল্লাহর কাছে মাথা নত করার পরে তোমার পিতা মাতার সাথে সদ আচরণ করবা। কার সাথে বলেন? পিতা মাতার সাথে সদ আচরণ করবা, তাদেরকে কষ্ট দিয়ে কথা বলবা না। এই জামালপুরের বাইরা ও মা, আমি শামসুজ্জামান জিহাদি একটু চিল্লাইতাছি, একটু সময় মা আমাকে দিয়ে যান গো মা, 2-1টা কথা শুনিয়া যান গো মা। মা গো অল্প সময় কোরআনের কথাগুলো শুনিয়া যান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথাগুলো বলেছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুনিয়ার জমিনে পিতা মাতার খেদমত যারা করবে গো আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? সবাই কোন। আপনারা কই যান? চাচা বাজান কই যান? ও 2 নাম্বার কয়েটুয়ে যায়েন। বাবা যেই কথাটা বলতেছিলাম রে বাবা, এই খারাপ লাগে বাবা গো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এই আয়াত থেকে, এই আয়াতের উপরে তিনি বলেন পিতা মাতার খেদমত যদি করো গো আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবে। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 5টা পুরস্কার দিবেন। এই 5টা পুরস্কার নিতে রাজি আছেন কারা কারা? 2টা হাত উঠাইয়া দেন আল্লাহ রেখে। হাত নাড়া দেন, হাত নাড়া দেন, নামান। 5টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার, যে সন্তান পিতা মাতার খেদমত করবে গো 1 নাম্বারে যে পুরস্কারটা, সেই পুরস্কারটা হলো ওই সন্তানের আমার আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার নেক হায়াত বাড়াইয়া দিবে গো। 2 নাম্বার পুরস্কার আমার আল্লাহ আমার আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন 2 নাম্বার যে পুরস্কারটা থাকবে গো এই 2 নাম্বার পুরস্কারটা তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তোমাকে আসমানি বালা জমিনি বালা যত প্রকার বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কালামের পাকের ভিতরে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহর গোলামি করার পর, আমার আল্লাহর দাসত্ব করার পর, আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পর 2 নাম্বার কাজ হলো তোমার পিতা মাতার খেদমত করবা। পিতা মাতার খেদমত ছেলে এবং মেয়ে যারা করবে 3 নাম্বার পুরস্কার আল্লাহ তার সম্মানের জায়গার মধ্যে বসাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আল্লাহ সম্মানের চেয়ারের মধ্যে বসাইবে। সম্মানী জায়গার মধ্যে আমার আল্লাহ আপনাকে বসাইবে। ওই পিতা মাতার খেদমত যদি করতে পারেন আমার বাবা গো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন 4 নাম্বার যে পুরস্কার আমার আল্লাহ বলে আমার আল্লাহ তোমাকে মক্কার মদিনা যাওয়ার তৌফিক দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত যে সন্তান করবে
4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তারে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিবে। বাবারে ঘরে টাকা নাই পয়সা নাই, হুজুর কেমনে মক্কা মদিনা যায়? এই যুবক ভাই, ও পাকাদারিওয়ালা বাবা, ও বাবা গো, কথাগুলো কেন বলতেছে? আপনার সন্তান যেন আপনাকে কদর করে, আপনার সন্তান যেন আপনাকে সম্মান করে। এই সন্তান, বাবার সামনে বড় গলা কথা বলিও না, মার সামনে বড় গলা কথা বলিও না। মারে কষ্ট দিও না রে সন্তান, মারে কষ্ট দিও না রে সন্তান, মারে কাঁদাইও না, মারে কান্দাইও না। হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ওই মারে কষ্ট দিস না রে যুবক, মারে যদি কষ্ট দেন রে ভাই, কপালে এমন আগুন জ্বলবে, এই আগুন কেউ নিভাতে পারবে না রে ভাই। ও ভাই, অনুরোধ কইরা যায়, পায়ের মধ্যে হাত লাগাইয়া অনুরোধ কইরা যায়, আমার মাটা ক্যান্সার রোগে আক্রান্ত, আজকে প্রায় 7-8 বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মার পিছনে ইনভেস্ট করেছি, কোনদিন মার দিকে তাকে একটা কথা বলি না। ঢাকা সোহরাওয়ার্দীতে গোবিন্দ স্যার হিন্দু মানুষ, আমার মা ট্রিটমেন্ট গুলো করছে। আমি হিন্দু লোকটারে বললাম, হিন্দু ভদ্রলোকটাকে বললাম, ডাক্তার সাহেব আমি একজন আলেম, টেপনাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যায়। ডাক্তার সাহেব আমি চিল্লাই, এখান থেকে কারো কাছে টাকা পয়সা চাই না, যে যা দে। আমি মামতি করি মাদ্রাসা, প্রায় 3টা মাদ্রাসায় পড়াই, বর্তমানে 3টা মাদ্রাসা দেখাশোনা করি, পরিচালক হিসাবে চালাই রে বাবা। ওই মাদ্রাসার মধ্যে মাহফিল থেকে যাই কিছু আসে, মাদ্রাসাও দে, নিজেও চলি, মার খেদমত করি, সব কিছু নিয়ে আমার আল্লাহ চালায়। কোনোদিন কোনো লোক বলতে পারবে না চুক্তি করে আসি। আমার এই ভাই ফোন ডাকো, হুজুর গো, ও হুজুর টাকা পয়সা দিতে পারতাম না, ওই গাজীপুর থেকে এই পর্যন্ত আসছি, আজকে 3 দিনের জন্য মিল ফ্যাক্টরি বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গেছে। কারণটা হলো 16 ডিসেম্বর। কথা কোন ঠিক কিনা? যেখানে ভাড়া 100 টাকা, ভাড়া 200 টাকা, কিচ্ছু করার নাই। 2 জন লোক আসছে ওখান থেকে, বাবারে প্রায় 1500 টাকার মতো আমার খরচই চলে গেছে। উদ্দেশ্য এটা না, আপনাদের চাঁদ মুখ দেখলাম, আল্লাহর কয়েকটা কথা বললাম, এর চাইতে বড় আর কোনো কিছু পাওয়া আমার নাই। কিন্তু যেই কথাটা বলতেছে, আমার জনম দুঃখিনী মা ক্যান্সার রোগে আক্রান্ত রে বাবা, মার পিছনে টাকা পয়সা ভাঙ্গি। মা একদিন আমাকে বলে, সন্তান তুমি যে টাকা পয়সাগুলো খালি ভাঙ্গাই গেলা, তোমার ভবিষ্যতের দিকে তাকাইলা না। আমি আমার মায়ের চোখের পানি ফেলাইয়া বলছি, মাগো কি হবে টাকা পয়সা গো মা, আমার জান্নাত তো আমার চোখের সামনে, এই আমার জান্নাত আমার চোখের সামনে। এই লোকটারা যদি খেদমত করে দিতে পারি গো, এই লোকটা যদি একটু হাসাইয়া দিতে পারি গো, এই লোকটা যদি আমার জন্য দোয়া কইরা যা। বাইজিদ বুস্তামির নাম, বাইজিদ বুস্তামি। কিন্তু মা আল্লাহর কাছে দোয়া করে বলছিল, আল্লাহ গো আমার সন্তানের সারা রাত পানি নিয়ে দাঁড়াইয়া রইছে, আমার সন্তান সারা রাত পানি লইয়া দাঁড়াইয়া রইছে, ঠান্ডার মধ্যে কাঁপছে। আমি মা সহ্য করতে পারলাম না, সন্তানটাকে পাঞ্জা দিয়ে দইরা মার সাথে শুয়াইয়া মা কি করলেন, যাই নামাজ বিছাইয়া নামাজের মধ্যে বসে আমার আল্লাহর একটা ডাক দিলেন, প্রভু আমার বাইজিদ আমার জন্য যা করছে, আমি মা খুশি হয়ে গেছি, আমি মা খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আমার বাইজিদের নামটা বাইজিদে না, আমার বাইজিদকে আল্লাহ তুমি সুলতানুল আরিফিন হিসাবে কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে ওই সন্তানের জন্য মা দোয়া করার পরে সুলতানুল আরিফিন হয়েছেন। আমরা আলেম, আমরা কি জানি না মার খেদমত করলে কি হবে? এই জন্য বলিয়া যায়, আমার মাকে বলছি, মা গো আমার চোখের সামনে জান্নাত, আমার চোখের সামনে জাহান্নাম, দুইটা থেকে আমি কোনটা নেম? আমি জান্নাতটাই নিতে চাই, আমার কোনো কিছু দরকার নাই। মা গো তুমি একজন কোরআনের হাফেজা, তুমি একজন আলেমা, মা গো তুমি যদি যাই নামাজ এখনো তাহাজ্জুদ ছাড়ো নাই, ও মা তুমি কোনোদিন তাহাজ্জুদ ছাড়ো নাই, ইশাক ছাড়ো নাই, আওয়াবিন ছাড়ো নাই, এত কষ্ট এত বড় একটা রোগ, এক ওয়াক্ত নামাজ তুমি ছাড়ো নাই, মা গো তুমি
তুমি এত কিছু করে একদিন যদি আমার জন্য দোয়া কইরা যাও গো মা, এই দোয়াটা কোটি কোটি টাকা যদি এক পাল্লায় রাখি গো মা, আর তুমি আমার জনম দুঃখিনী মা, তোমার দোয়াটা যদি মা এক পাল্লায় রাখি, আমি শামসুজ্জামান জিহাদি বলিয়া গেলাম, আমার মায়ের দোয়ার সামনে কোটি কোটি টাকা কিচ্ছুই না। কথা কোন ঠিক কিনা? এ বাবা, ওই জামালপুরের পাকা দাড়িওয়ালা বাবা, এ জামালপুরের যুবক ভাই, ও জামালপুরের নৌজওয়ানেরা, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, মারে কান্দাইও না, বাবারে কান্দাইও না। রাজি আছে তো নাকি রে বাবা? মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। এখন একটা কথা বলিয়া যায়, ওই মা বাপ যার কবরে চইলা গেছে, এখন আমি অল্প সময়ের জন্য হাত বাড়াইয়াম, পিতা মাতার জন্য কিছু দিতে রাজি আছেন তো নাকি? জুলুম করব না, জুলুম করব না। আমি একটা মুসাফির মানুষ, বাবারে দিল কইলা দোয়া কইরা যামু, আপনাদের জন্য দোয়া কইরা যামু রে বাবা। কি আছেন? 200 টাকা, 100 টাকা, 500 টাকা দিবেন, যে যা দিবেন খুশি খুশি হইয়া দেন। দেরি করা লাগবে না, লং টাইম কথা বলা লাগবে না। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই কথাটাকে আমি বলছি না, নবীজি বলছেন। কে বলছেন? কথা কোনা, কে বলছেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঠিক না বে? ঠিক। এই ছেলের কথা কোনা, ঠিক না বে? ঠিক পড়ছো না? হাদিসটা পড়ছো না? কি কইছে? অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঠিক কিনা কোন? 3 ঘন্টার দরকার নাই। ঠকাইছি? কিছু কথা কইছি না? আর কিছু কথা কমু দেন, পরে কমু দেন দেন দেন, কমু 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 কমু, আগে দেন, আগে দেন। আমার আল্লাহ ক, আমার আল্লাহ ক, এই দেখেন কি কম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমি জানি আমার বান্দা খুব মক্কেল গার, মক্কেল করি, অনেক রকম উল্টা পাল্টা। আমার আল্লাহ কো আগে দে মাল, তারপরে দে জান। সুবহানাল্লাহ কোন? এই আগে মাল না জান। মৃত্যু শামসুল হক, তার বিবি 2000 টাকা। আল্লাহ গো, তুমি তার কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দিও, আমিন কোন? আসেন আর দোয়া হবে। পাকা দাড়িওয়ালা বাবা আসো বাবা, তোমাদের হাতে মিলে বাবা, একটু মুসাফা করি, মুসাফির মানুষ আমি। নাম কি? খুরশেদ আলম। 200 টাকা। আল্লাহ তুমি কবুল কইরো, জানে মালে বরকত দিও। বাবা তাবলিগ করেন তো নাকি? সিল্লাত গেছেন? কই সিল্লাত দিছেন? মারহাবা কোন? এ পাকা দাড়িওয়ালা বাবা, 1 চিল্লা 3 চিল্লার জন্য বের হতে হবে, আল্লাহর পথে সময় দিতে হবে, জীবনটাকে দিয়ে দিবেন। মাশাআল্লাহ কবুল করো বাবা, দিনের পথে থাকবেন, সন্তানদেরকে রাখবেন, সমাজে ভালো ভালো কাজ করবেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন? আমিনা আমিনা আল্লাহ আমিনা, দানকারীদের জন্য হাইয়া যাবিনা। নাম কি বাজান? হানিফ। আমার ভাই মোহাম্মদ আবু হানিফ, ভাই মোহাম্মদ আবু হানিফ। আল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি কবুল কইরো। বাবা গো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মার জন্য কান্দা কান্দা দোয়া করবেন। মা বাবার জন্য চোখের পানি ফেলাইয়া কাঁদবেন, মসজিদে বৈশা বৈশা কাঁদবেন। আল্লাহরে কইবেন, আল্লাহ গো আমার মারে তুমি মাইরো না, আমার মারে তুমি কবরে কষ্ট দিও না। আল্লাহর কাছে কান্দা কান্দা কইবেন, দোয়া করি, আল্লাহ গো আমার এই ভাই মোহাম্মদ আবু হানিফের আব্বা আম্মাকে মাফ করে দিও। সকলে কোন আমিন। শ্বশুর শাশুড়ি সবাইকে মাফ করে দিও। আল্লাহ দনে জনে ইজ্জতে হরমতে বৃদ্ধি করে দিও। সকলে বলেন আমিন। আসেন 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 আসেন। এই কেড়ে জায়গা গেলে গা নাম ওয়াস্তে নাম ওয়াস্তে তো গেলে গা দিব না আবার বয়ান শোনামু সারা রাত শোনামু। দেন দেন দেন, আমরা যদি থাহেন আমি বলে সমস্যা। নাম কি? মাজিদুর রহমান। সুন্দর যুবক ভাই, নামাজ পড়েন তো নাকি? মসজিদ নামাজ পড়বেন, মসজিদে আমাদের সময় দিবেন, ঠিক আছে নাকি? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন কোন? এই খারাপ কিছু বেশি গান দেবার বেশি। এই যুবকরা ঠিক, সমাজ ঠিক, ঠিক কিনা কোন? যুবকরা বে ঠিক, সমাজে কি সারা রাত যে আকাম উকাম করে, এই যে ইন্দা গান হতেছে, গান একবালি ভাই 1000 টাকা বাজান চেহারা দেখি, মাশাআল্লাহ কি সুন্দর একটা হাসি দিয়েছে বাবা। আমার আল্লাহ
আমার ইয়াকুব আলী দাদা ভাই 1000 টাকা দান করলো। আমনে কালকে কইবেন জিহাদি হুজুর দাদা ভাই কয়ে গেছে আমারে, আহা দাদা ভাই ভালোবাসা ফেলছি, 1000 টাকা দিল। আল্লাহ গো মা বাবারে মাফ করে দিও, আল্লাহ তুমি নেক হায়াতে তয়বা দিও। চামড়া কত সুন্দর ছিল, চামড়া ঢিল হয়ে গেছে গো, কখন জানি কবরের ডাক চলে আসে রে বাবা। আমল করতে করতে কবরে যাওয়ার তৌফিক দিও। মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়ো। শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। সকলে বলেন আমিন। আসেন এই পাশ থেকে আসেন, টিস্যু নাই না, টিস্যু রাখেন না মুক্ত মুসার জন্য। আসেন 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 নাকি দেন 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 দেন। মা বলে না গো, এ কই যা, এই কই যা, না 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 গেলে খবর আছে, এ কই যা, না না জায়গা একে নাই মা যাবো গহনি, আমি একে যাই যাবো গহনি চলে গেলে আমার তো একই জায়গা। এ মুরব্বীরা যা ও যুবক মানুষ আটকে রাখুন লাগবো। আরে ভালোবাসছে আলহামদুলিল্লাহ কন মাগো। এ আজকে যে আয়োজন করা হয়েছে গো মা, আপনার মার কথা মনে করিয়া বাবার কথা মনে করিয়া কিছু মুক্ত হস্তে দান করেন মাগো। আপনার দানের উসিলায় হয়তো আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে, আপনার মাকে মাফ করে দিতে পারে, ভাই বাবাকে মাফ করে দিতে পারে। আল্লাহ গো আমার প্রত্যেকটা মা বোনকে দান করার তৌফিক দিও। সকলে কোন আমিন। 2 জন লোক ফাটাইয়া দেন, ছোট্ট মা বোন যারা, ছোট ছোট বোনেরা যারা আছো, ও বোনেরা তোমরা কিছু কালেকশন কইরা ফেলো মা বোনদের ভিতর থেকে। ও মা বোনদের নাকের ফুল দিতে পারেন, কানের দুল দিতে পারেন, গলার চেন দিতে পারেন, যে যা পারেন দেন। মাগো মুক্ত হস্তে দান করুন। আল্লাহ আমার সকল মার আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলেন আমিন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলা দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। মারহাবা কন। দেন দেন দেন, যে যা পারেন দেন। এই বাবা তোমরা 2 জনে মিলে যে যা পারে, জুলুম করতাম না, যে যা পারেন দেন। মানে আপনারা সবাই কম বেশি করে দিচ্ছেন, ঠিক কিনা কোন? আর নাহলে ওই পিছন থেকে যুবক ভাই 2 জনে দাঁড়ান, হ্যাঁ চাদর নিয়ে যান। 2 জন ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, আমি দাঁড়ান না। এই সুন্দর চেহারা, টকটকা চেহারা, দাঁড়ান। ওই ভাই দাঁড়ান, কাম্মানে এলান, চাদর খুলেন, চাদর খুলেন। হ্যাঁ দেন দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। আপনি দান করবেন, আমি এক সঙ্গীত গামো তো নাকি ইনশাল্লাহ। আর যদি কেউ বাকিতে লেখাতে চান লেখা, এখন নাই 2 মাস পরে দিবেন, 1 মাস পরে দিবেন 2000। মারহাবা কর। নাম কি? হ্যাঁ ফারুক ভাই। মা মুখে দাড়ি সুন্দর গো, আল্লাহ গো লড়ছেও না ভাই আমার আল্লাহ। প্রভু যেদিন তুমি কুরআনুল কারীমের তেলাওয়াতে যখন টান দিবা গো, ওই মাজলিসের ভিতরে আমার ফারুক ভাইরে তুমি আল্লাহ রাইখো। সকলে কোন আমিন। আমাদের সবাইরে রাইখো, আবু হানিফ দাদারেও রাইখো, ওই দাদারে তুমি রাইখো, সব পাকাদের দাদা বাবাদেরকে তুমি রাইখো। সকলে কোন আমিন। নাম কি? হ্যাঁ আমার তো দিন হাসা কথা। এখন নামাজ পড়তে পারেন, একটা হাসা তো করবে কিন্তু উভয় না, কিন্তু এদিকে হাত ধরে। এই চামড়া আছেন কত সুন্দর, দিলা হয়েছে কথা বলছে নাকি বাজার নামাজ সারি না বাবা। এটি আমার কাম, যারা করে আকাম তারপরে দিয়ে লাগাই দিয়ে কাম, এটা হচ্ছে আমার কাম। ঠিক আছে বাবা, আল্লাহ কবুল করুক। আমিন কন, জোরে কন। ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো না? এটা বেনামাজি নামাজি হবে, ঠিক কিনা কোন? সুদ করে সুদ ছাড়বে, ঠিক কিনা কোন? সুদকুর বইরা গেছে ঘরে ঘরে সুদ, কি সুদ, চক্রবর্তী সুদ, কি সুদ। এটা খায় না বাবা, অনেক বড় পাপ। আল্লাহ হেফাজত করে। আমিন কোন, জোরে কোন আমিন। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, এসে কোন রূপকার সাজালো চরাচর, এসে কোন রূপকার সাজালো চরাচর। যারা দিবেন তারা দেন, আর আমার কথাগুলো শুনেন আজ। এই যারা দিবেন তারা দেন।
আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। চারদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল। কেটে গেছে কুদসিত নিশীতের ত্রিপহর, এসে কোন রূপকার সাজালো চরাচর, এসে কোন রূপকার সাজালো চরাচর। যারা পারেন তারা কোন আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। কেটে গেছে কুদসিত নিশীতের ত্রিপহর, সে কোন রূপকার সাজালো চরাচর, সে কোন রূপকার সাজালো চরাচর। মারহাবা কোন সব কিছু আমার আল্লাহ বানাইছে, আমারে বানাইছে, আপনাকে বানাইছে, সবাই রে বানাইছে। কথা কোন ঠিক কিনা বাবা রে? এই জন্য বলিয়া যায় আমরা 1 নাম্বার কাজ হলো ইমান, 2 নাম্বার কাজ হলো আমল, 3 নাম্বার কাজ হলো আল্লাহর গোলামি, 4 নাম্বার কাজ হইলো পিতা মাতার খেদমত। মন থাকবে তো নাকি? কয়টা কথা কইছি? 4 প্রকার নিয়ে কথা। কয়টা? 4টা না? ইমান কি বলছি বলেন? ইমান কি বলছি? ইমান, আমল, তারপরে 3 নাম্বার বলছি কি? আমরা মাথা নত করলে কার কাছে করব? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। 4 নাম্বার পিতা মাতার খেদমত। বিষয় কয়টা? সবাই কোন কয়টা? ঠকাইছি? বাবা, বাবা গো অনেক রাত্র হয়ে গেছে রে বাবা, আমারও যাওয়া লাগবে। আগামীকাল জুমা, শুক্রবার আবার একটা প্রোগ্রাম আছে, এলাকায় একটা প্রোগ্রাম আছে গো। ও বাবা, প্রতিদিন চিল্লা যদি সময় সুযোগ পাই আপনাদের মাঝে আসবো, আল্লাহ যদি সময় কইরা দে একটা বিষয় নিয়ে লং টাইম কথা বলবো। বাবা আমি এমন একজন মানুষ, আপনাদের দোয়া নিয়ে চলি, বড়দের দোয়ার বরকতে চলি। অহংকার আমার মধ্যে পাইতেন না, বেটাগিরি পাইতেন না, সাদা সিধা একটা মানুষ। বাবা গো যতক্ষণ কথা বলছি আল্লাহর কথা বলছি, দিনের কথা বলছি। এই এলাকার যত যুবক আছো, নওজোয়ান যুবক, তাবলীগের সময় লাগাও, তাবলীগের সময় লাগাও, 3 দিনের সময় লাগাও, একটা চিল্লা দিয়ে দাও, একটা শাল দিয়ে দাও, আল্লাহর পথে সময় লাগাও। মাদ্রাসার মতো মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, কোরআন শিখা শুরু করে দাও, নামাজ শিখা শুরু করে দাও। নামাজ যার যত সুন্দর হবে গো, তার চেহারাটাও তত সুন্দর হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর কলিজার টুকরা বিবি, আমাদের আম্মা জান, একদিন নবীজি বলেন, নবীজিকে বলেন, নবীজি গো, ও নবীজি, আপনি আপনার উম্মতের এত ভালোবাসেন, খালি উম্মত উম্মত করলেন, কিন্তু আপনার উম্মত যেইগুলো নেককার হবে গো, আপনার নেককার উম্মতদেরকে আপনি কেমনে চিনবেন? আমার নবী চোখের পানি ফালাইয়া কো, বিবি ও বিবি গো, আমার উম্মতকে আমি কেমনে চিনবো? কোন গুড়া তার কপালে যদি চাঁদ থাকে, ওই চাঁদুলা গুড়া যদি 100 গুড়ার ভিতরে চলিয়া যায়, চাঁদুলা গরু যদি 100 গরুর মধ্যেও চলিয়া যায়, আপনার চাঁদুলা গরু গুড়া চিনতে কোনো কষ্ট হবে নাকি? এই কোনো কষ্ট হবে না? কোনো কষ্ট হবে না গো। দুনিয়ার জমিনে যারা ভালো ভালো কাজ করবে, নেক আমলগুলো করবে, আমার উম্মতদেরকে ময়দানে মাহশারে 50 আলফা সানাতি মিম্মা তাউদ্দুন,
গুণ 50,000 বছর যত বড় লম্বা হবে গো, ওই কিয়ামতের একটা দিন তত বড় লম্বা হবে গো। ওই কিয়ামতের একটা দিন আমার ওই বান্দারা দাঁড়াইয়া থাকবে, ওই সময় আমি দেখবো আমার বান্দাদের কপালের মধ্যে নূর চমকাইতাছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ বাবা, যুবক ভাই, হাতে ধইরা পায়ে ধইরা অনুরোধ কইরা যাও, নেক কাজগুলো ছাইরো না রে ভাই, নেক আমলগুলো ছাইরো না রে ভাই, নেক কাজগুলো করবা, নেক আমলগুলো করবা। যার নেক আমল যত ভালো হবে গো, কবরে সে তত বেশি ভালো থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।